ওয়েলকাম ইয়োর কে কে পাঠশালা। আজকে আমরা ক্লাস 10-এর একটা ফিজিক্যাল সায়েন্সের ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলভ দেখে নেব। তো এই ম্যাথটি একজন কমেন্ট করেছিল, তো ওখান থেকেই এই প্রশ্নটি নেওয়া হয়েছে। তো প্রশ্নটি কি বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 mmHg চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত কত হবে। তো এখানে দুটো গ্যাস বলে দেওয়া হয়েছে, যেখানে প্রথমত বলছে একটি অক্সিজেন মানে O2 আর একটি বলছে কার্বন ডাই অক্সাইড CO2। ওকে, তো এখানে অক্সিজেনের ভর দেওয়া রয়েছে, ডাব্লু এর মান ডাব্লু সমান 32 গ্রাম। ওকে, এবং কার্বন ডাই অক্সাইডের জন্য ডাব্লু দেওয়া রয়েছে 44 গ্রাম। তো এখান থেকে এই O2 সংকেতটি থেকে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারি m। ও এর আণবিক ভর 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 16 দুগুণে 32। ঠিক একই রকমের এদিকেও m সমান হয়ে যাবে সি এর জন্য 12 প্লাস ও এর জন্য 16। ওকে, দুটো ও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম সমান 12 প্লাস 16 দুগুণে 32। 12 প্লাস 32 করলে আমরা পেয়ে যাব 44। ওকে, তো এই আণবিক ভরটা আমরা সংকেতগুলো থেকে নির্ণয় করলাম। তো আর কি বলেছে যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে এই 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 700 mm চাপ, এই উষ্ণতা এবং চাপের মধ্যে দুটো গ্যাসই রাখা রয়েছে। তো আমরা এখানে টেম্পারেচার টি সমান 27 ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার জন্য আমরা জানি 273 যোগ করতে হয় এত কেলভিন, অর্থাৎ এটি হচ্ছে 300 কেলভিন। আর একটি চাপ কি দেওয়া রয়েছে, চাপ পি সমান 700 mmHg। তো এই mmHg থেকে আমাদের এটিএমে নিয়ে যেতে হবে। তো আমরা এখানে 700 থেকে বা 700কে আমরা 760 দিয়ে ভাগ করে এটিএমে পরিবর্তন করলাম। যদি এখানে 700 সেন্টিমিটার এইচজি দেওয়া থাকতো, তাহলে আমরা 700কে 76 দিয়ে ভাগ করে এটিএমে পরিবর্তন করতাম। এখানে যেহেতু mm মিলিমিটারে দেওয়া রয়েছে, তার জন্য আমরা একটা শূন্য এক্সট্রা নিয়ে 760 দিয়ে ভাগ করলাম। ওকে, তো এবারে আমাদের যেটা চেয়েছে যে আয়তনের অনুপাত, তাহলে এই O2 এর আয়তন ভি O2 দ্বারা চিহ্নিত করি, এত সমান জিজ্ঞাসা চিহ্ন। ঠিক এদিকেও ভি CO2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এদের দুজনের মান নির্ণয় করে আমরা অনুপাতটি নির্ণয় করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আদর্শ গ্যাসের সমীকরণ PV সমান W/m/RT, এখানে প্রত্যেকেরই মান দেওয়া রয়েছে, শুধু ভি এর মানটি নির্ণয় করতে হবে। তাই ভিকে একদিকে রেখে পিটাকে অপোজিটে নিয়ে যাব। তো এটি হয়ে যাবে W/RT/m, এবং এদিকে আসছে পি, ওদিকে গুণ আসছিল, এদিকে হলে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে ও এর জন্য। ঠিক একই রকমের কার্বন ডাই অক্সাইড CO2-র জন্য কি হয়ে যাবে, যে ওই সমীকরণটাই ভি সমান W/RT/mp। তো এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2 আর এটা হচ্ছে O2। এবারে আমরা মানগুলো ধীরে ধীরে পুট করব। তো এখানে আর হচ্ছে না, তাই নেক্সট পেজে দেখে নিচ্ছি।
VO2 এর জন্য আমাদের সমীকরণটি যেটা দেওয়া ছিল যে ডাব্লু এর মান কত, এই যে 32 গ্রাম। তো এখানে আমরা 32 লিখে নিলাম ইনটু, তারপরে বলছে আর এর মান এখানে কোনো দেওয়া নেই, আমরা আর এর মান কি জানি যে 0.082 এত লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তো এই যে আর এর মানটি, এর এককটার দিকে একটু লক্ষ্য করবে, এখানে এটিএম রয়েছে চাপের একক, তাই আমরা এই এমএমএইচজি থেকে এটিএমে নিয়ে এসেছি। এখানে কেলভিন ইনভার্স রয়েছে, তাই আমরা টি এর মানকে কেলভিনে এনেছি। মোল ইনভার্স রয়েছে, আমরা যেটা আণবিক ভর নির্ণয় করেছিলাম সেটারই একক যে গ্রাম পার মোল। ওকে, এটা হচ্ছে আণবিক ভরের একক হয়ে থাকে গ্রাম পার মোল। ওকে, তো এই যে লিটার রয়েছে, লিটার হচ্ছে আয়তনের একক, আমরা এখন আয়তনটা বের করব, তাই ওর এককটা লিটারেই আসবে। তো আমরা অপোজিটে তাহলে আর এর মানটি পুট করে নেব 0.082 ইন্টু, পরে কি রয়েছে টি। অক্সিজেন এর জন্য টি এর মান কত 300 কেলভিন, এটাই টি এর জন্য, এবং কার্বন ডাই অক্সাইডেরও জন্য 300। নেক্সট বাই দিয়ে দেওয়া রয়েছে এম ইন্টু পি। এম এর মান কত, এই যে 32, এবং পি এর মান কত 700/760। তো এই মানগুলো লিখে নেব এদিকে, এদিকে হচ্ছে 32, এখানে 700/760। তো এই 760কে নিচে না লিখে একে উপরে তুলে দিচ্ছি 760। এটা হয়ে গেল তাহলে VO2 এর জন্য। ওকে, এবারে ভি কার্বন ডাই অক্সাইডের জন্য ঠিক যেমনটি সমীকরণ আমরা আগে নির্ণয় করেছিলাম, এই যে এই সমীকরণে মানগুলো পুট করব। ডাব্লু এর মান কত 44, আর এর মান 0.082, টি এর মান এই যে 300, এবং এম এর মান 44, পি এর মান 700/760। তো এই মানগুলো আমরা ধীরে ধীরে সেদিকে পুট করে নেব। ওকে, তাহলে এটা হচ্ছে 44 ইন্টু 0.082 ইন্টু টেম্পারেচার ছিল 300 কেলভিন, এদিকে 44 ইন্টু 700/760, ঠিক একই রকমের, এখানে না লিখে এটাকে উপরে তুলে দিচ্ছি 760। তো এটা আমরা নির্ণয় করে ফেলেছি আমাদের যেটা চেয়েছিল, যে দুজনের আয়তন, এই যে দুজনের আয়তন। এত বড়টাকে কিন্তু আমরা ক্যালকুলেশন করলাম না, কারণ একটু পরে দেখাচ্ছি কেন ক্যালকুলেশন করিনি, আমাদের অনুপাত নির্ণয় করতে সুবিধা হবে। আমাদের প্রশ্নে বলেছিল যে প্রশ্নানুসারে দুটি গ্যাসের অনুপাত, তো দুটি গ্যাসের আয়তনের অনুপাত, তো VO2 অনুপাত VCO2। তো একে একে আমরা মানগুলো পুট করব, যেমন আমরা উপরে লিখেছিলাম 32 ইন্টু 0.082 ইন্টু 300 ইন্টু 760/32 ইন্টু 700 অনুপাত। এবারে VCO2 এর মান 44 ইন্টু 0.082 ইন্টু 300 ইন্টু 760/44 ইন্টু 700। তো আমরা মানগুলো লিখে নিয়েছি, এবারে আমরা কাটাকাটি করব। এদিকে 44, এদিকের 44 কেটে গেল, এদিকের 32, এদিকের 32 কেটে গেল, 0.082, এদিকের 0.082, এদিকের 300, এদিকের 300, এদিকের 760, এদিকের 760, এদিকে
700 কেটে গেল। তাহলে থাকার মধ্যে আর কি থাকলো? কিছুই নেই। দুই পক্ষে তাহলে 1 1 করে থাকলো, 1:1। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ম্যাথটি এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে এই ছোট্ট ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।